শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই 6:30 মতো। আর এইদিকে না আজকে বেশ সকাল সকালে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। আর এইদিকে না সকাল সকাল আছে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর কি বলো তো, ওই যে সকাল সকাল উঠে না ওই বাসি উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই, আর তারপর না ওই ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর এই যে বাসনগুলো মেজে নিই। সকালবেলা যদি এই পরপর কাজগুলো না করি না, আর একবার যদি ওই যে সকালবেলা উঠে ওই বসে থাকি না অলসতা দেখিয়ে, সেক্ষেত্রে না কাজগুলো একদম হবে না। আর যতই সকালে ওঠা হোক না কেন, ওই যে সকাল সকাল যদি উঠে কাজগুলো শুরু না করি, সেক্ষেত্রে না কাজগুলো সবসময় কিন্তু লেট হয়ে যাবে। আসলে সকালবেলা ওঠা হলেও ওই যে সকাল সকাল যদি কাজ না করি, আর এই যে বুদ্ধি খাটিয়ে পরপর যদি কাজগুলো না করা হয়, সেক্ষেত্রে না অনেকটা লেট হয়ে যায়। তার জন্যই না যখনই উঠি না কেন, এই যে প্রায় ওই সে 5:30 কি 6:45 সময় ঘুম ভেঙে যায়, তখন কিন্তু উঠে যাই। সেক্ষেত্রে যদি তখন উঠেই কাজগুলোতে হাত না দিই, তাহলে না ওই যে অনেকটা লেট হয়ে যায় কাজে। তারপর তো ওই যে রান্না বান্না রয়েছে, সবটা মিলিয়ে কিন্তু সংসারের অনেকগুলোই কাজ রয়েছে। তো যাই হোক, ওইদিকে বাসনগুলো তো মেজে নিয়েছি, আর এদিকে না ওই যে সবজি বাজার নিয়ে এসেছিলাম, সেইগুলোই কিন্তু একটু গুছিয়ে রাখছি। আর আগের দিন মানে ওই যে সোমবার দিন সন্ধেবেলার দিকে না একটু বাজারে গিয়েছিলাম সবজি বাজার করতে। তো ওই যে সবজি বাজার কিন্তু কিছুটা নিয়ে এসেছি। আর কি জানো তো, ওই আগের সপ্তাহে কিন্তু বাজারে যাওয়া হয়নি, তার 2 সপ্তাহ আগে কিন্তু ওই বাজারে যাওয়া হয়েছিল সবজি বাজার করতে। সেক্ষেত্রে তো তোমরা জানোই যে এই যে সাপ্তাহিক বাজার করেই কিন্তু নিয়ে আসি, সবজি হোক বা অন্যান্য কিছু, সেইগুলো কিন্তু সাপ্তাহিক বাজার করারই এই যে চেষ্টা করি। তো সেক্ষেত্রে না ওই আগের 2 সপ্তাহ না আগে বাজার করা হয়েছিল, সেটা কিন্তু ওই 2 সপ্তাহ মতো হয়ে গিয়েছিল। আর কি জানো তো, এখন কিন্তু সবজি বাজারে প্রচুর পরিমাণে কিন্তু দাম বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আর ওই যে অনেকটা করে যে বাজার আনা হবে সেরকমটা কিন্তু নয়, তবে না টাকা অনেকটা বেশি গেলেও বাজার কিন্তু একদমই বলতে গেলে চোখে লাগে না। তাও ওই যে যতটুকু পেরেছি, এই যে মধ্যবিত্ত ঘরে না সব কিছুই কিন্তু হিসেবেই চলে বলতে গেলে। তো সেক্ষেত্রে এই যে এই বাজারগুলোই কিন্তু নিয়ে আসা হয়েছে। তো তাটাই কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। এটা দিয়ে ওই যে ১ সপ্তাহ মতো কিন্তু ভালোভাবেই চলে যাবে। আর যেহেতু না বাজারটা আমাদের একদম যে ঘরের কাছে এমনটা কিন্তু নয়, ওই যে অনেকটাই কিন্তু দূরে বলতে গেলে। তো সেক্ষেত্রে না সবসময় যে রোজকারের বাজারে যাওয়া হয় এমনটাও নয়। তো সেক্ষেত্রে সাপ্তাহিক বাজারই করা হয়। তবে কখনো কখনো ওই যে সাপ্তাহিক বাজার করলেও না তার বেশি দিন চলে যায়। তবে এই যে এবারে করে বেশ খানিকটা কিন্তু বলতে পারো কম বাজারই হয়েছে। এটা দেখা যাক, ওই যে ১ সপ্তাহ মতোই হয়তো যাবে, তারপর কিন্তু আবারও বাজার করতে হবে। আর কি জানো তো, এই যে মধ্যবিত্ত ঘরে না এরকম যদি সাপ্তাহিক বাজার করা যায় বুদ্ধি করে, সেক্ষেত্রে অনেকটা টাকাটাও বাঁচে, আর বলতে গেলে সংসারে আয় উন্নতি হয়। ওই যে খুচরো খুচরো যখন যেটা লাগবে সেটা যদি আনতে চাই না, তখন মনে হয় রোজগারে টাকাটাই চলে যায়, তবে কোনো বাজার কিন্তু চোখে লাগে না, না কোনো সবজি। তো সেক্ষেত্রে চেষ্টা করি এরকমভাবেই বাজার করে আনা, জানো তো, সপ্তাহে। সেক্ষেত্রে না ঘরে যদি সবজি থাকে, সকাল সকাল না রান্না বান্না নিয়ে কোনো চিন্তা করতে হয় না। আর ঘরে এরকম সবজি যদি ফ্রিজে থাকে না, তখন মনে হয় যে ঘরটা একদম পরিপূর্ণ রয়েছে খাবার দাবারে। আর কারই বা ইচ্ছে হয় না বলো, এই যে নিজের রান্নাঘর বা নিজের এই যে রান্নাঘরে সব কিছু একদম পরিপূর্ণ থাকবে, সেটা কিন্তু সবার ভালো লাগে। ওই যে বলে না সংসার অন্নপূর্ণার ভাণ্ডার হচ্ছে, সেক্ষেত্রে না সংসারটা যদি পরিপূর্ণ থাকে সব কিছুতে, এই যে মরিচ মশলা চাল ডাল বা সবজি মাছ সব কিছুতেই যদি সংসারটা সবসময় পরিপূর্ণ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের গৃহবধূদের মনে একটা শান্তি আসে বলতে পারো। আর সবচেয়ে আনন্দ কিন্তু আমরাই পেয়ে থাকি। তো সেক্ষেত্রে চেষ্টা করি সংসারের প্রতিটা জিনিসই পরিপূর্ণ রাখার, বা সংসারের ওই যে রান্নাঘরে নানান রকম যে খাবার দাবার
মশলাপাতি সব কিছুই যাতে একদম ভর্তি ভর্তি থাকে সেটারই চেষ্টা করি। তবে কি বলো তো, মধ্যবিত্ত ঘরে যে সবসময় সব কিছু একই রকম হবে এমনটা তো নয়। সবসময় সব কিছু কিন্তু কখনোই একই রকম চলে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো কিন্তু আমি খুবই ভালোভাবে গুছিয়ে রেখেছি। আর দাম দিয়ে জিনিস কিনে এনে সেটা যদি অলসতা করে যদি ওরকমভাবে রেখে দিই তাহলে না জিনিসগুলোই নষ্ট হবে। সেই জিনিসগুলো ১ সপ্তাহ তো যাবেই না। আর তার মধ্যে বেশিরভাগটা জিনিসই কিন্তু ফেলে দিতে হবে, সবটা কিন্তু খেতে পারবো না। তার জন্য কিন্তু একটু সময় নিয়ে সবজিগুলো যত্ন করে গুছিয়ে রাখি, যাতে সবজিগুলো না ওই যে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর এইদিকে দেখো, স্নানটাও সেরে নিয়েছি কাজবাজের পরে। আর তারপর না ফুলটাও তুলে নিয়েছি। আর আজকে কি বলো তো, বেশ খানিকটা কিন্তু ফুল পেয়েছি। তোমাদের সাথে আর পুজোর ভিডিও তেমন একটা শেয়ার করি না। তবে আজকে ইচ্ছে হলো একটু শেয়ার করি, একটু তোমাদের আমার এই ছোট্ট ঠাকুর আসনটা দেখিয়ে দিই। বেশ ভালো লাগে মাঝের মধ্যে না যখন এরকম ফুল পাই, কত সুন্দর করে দেখো সাজিয়ে তুলি, ভীষণ মনে শান্তি আসে। তো যাই হোক, দেখো এই যে ছোট ছোট সাদা ফুল পেয়েছি সেটা দিয়েই ঠাকুর আসনটা সাজিয়ে নিয়েছি। আর লাল ফুল তেমন একটা পাইনি, কি বলতো, এখন না একদমই কোনো গাছেই ফুল ফোটে না। আর ফুটলেও না ওই যে সকাল সকাল না সব ফুলগুলো একদম সবাই নিয়ে চলে যায়। আর যেখানে ওই যে একটু বেলাতে স্নান করা হয় সেক্ষেত্রে না ফুলটা সবসময় পাওয়া যায় না। আর আমাদের যে একটা গাছ রয়েছে যেখানে ওই যে সাদা রঙের জবা ফুল ফোটে, সেই গাছটা না একটু অন্যরকম মানে হয়ে গেছে বলতে পারো। অন্যরকম বলতে ওই যে বৃষ্টি হয়েছিল মাঝে, সেক্ষেত্রে না গাছটা একটু খারাপ হয়ে গিয়েছে। তো ফুলটা এখন আর হচ্ছে না, ওই ডাল কয়েকটা কেটেও দেওয়া হয়েছে। তার জন্য কিন্তু আমাদের গাছে আর ফুলটা এখন ফুটছে না। আর এইদিকে দেখো জামা কাপড় কিছু ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো আর কি কেচে দেওয়া হয়েছিল, সেটাই শুকিয়ে গিয়েছে আর ভাঁজ করে নিচ্ছি। আর আজকে কিন্তু যে পরিমাণে রোদ দিচ্ছে তাতে বেশ ভালোভাবে জামাকাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। আর এই যে এদিকে জামাকাপড়গুলো ছোট ছোট করে ভাঁজ করে রেখে দিচ্ছি, যেগুলো ওই যে আলমারিতে তুলে রাখবো। আর যেগুলো রেগুলার ইউজে সেগুলো কিন্তু বাইরেই ভাঁজ করে রেখে দেব। আর কি বলতো, ওই যে যদি সকাল সকাল জামাকাপড় কেচে দিই না তাহলে না ওই ১০টা ১:৩০টার মধ্যে একদম জামাকাপড়গুলো শুকিয়ে যায়। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে আর আজকে বেশ খানিকটা গরমও হচ্ছে। আর এইদিকে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখো গুবলুকে আজকে স্নান করানো হচ্ছে। আজকে তো বেশ খানিকটা গরম পড়েছে, তাই আর কি গুবলুকে একটু স্নান করানো হচ্ছে, শ্যাম্পু মাখানো হচ্ছে। আর ওকে যে দেখতে লাগছে ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর আগের ভিডিওতে রিয়া বুনু আমাকে কমেন্ট করেছে ভিডিওটি বেশ ভালো হয়েছে, তো সেক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য। আর বিকেলবেলাতে না আমাদের এই যে পাশে যে একটু জায়গা রয়েছে সেই জায়গাটা না একটু পরিষ্কার করা হচ্ছে আর কি, সবাই মিলেই করছিলাম। এখানে আর কি ওই যে গাঁদা ফুলের যে গাছ রয়েছে সেইগুলো লাগানো হবে, ঠিক করা হয়েছে। এখন থেকে ওই যে চারা পুঁতে দিলে না ওই শীতকালে বেশ ফুল ধরবে, তখন কিন্তু এই পাশটা দেখতে ভীষণ ভালো লাগবে। আর যখন ফুল ফুটবে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে কয়েকটা ফুল গাছও রয়েছে যেগুলোতে আর কি ফুল ওই যে কয়েকবার ধরেছিল, তারপর এখন ওই বন্ধ রয়েছে, সেক্ষেত্রে না গাছগুলোর একটু যত্ন করা হচ্ছে। আসলে কি বলতো, যত্নেই কিন্তু সবকিছু টিকে থাকে। এই যে একটা গাছ যেমন যত্ন করলে টিকে থাকে, তেমন সম্পর্কগুলোও না যত্নের ওপরেই টিকে থাকে। সবকিছুই যত্ন ছাড়া কিন্তু সবটাই ফ্যাকাশে হয়ে যায় আর নষ্ট হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সকলকে টাটা।